আজকে চলে এসেছি গরম ভাতে ডালের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা মুচমুচে পকোড়ার রেসিপি নিয়ে। মাছের ডিমের বড়া আমরা সকলেই কম বেশি তৈরি করে থাকি, তবে দেখবে মাছের ডিমের বড়া ভাজার পর অনেক সময় শক্ত হয়ে যায়। আজকে আমি একটা উপকরণ দিয়ে তোমাদের তৈরি করে দেখাবো, যার কারণে ডিমের বড়াগুলি একদমই শক্ত হবে না। তাহলে আমার সাথে এসো এবং আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পকোড়াগুলিকে তৈরি করার জন্য আমি এখানে মাছের ডিম নিয়েছি। এরপর মাছের ডিমগুলিকে খুব ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে যে উপকরণগুলি লাগবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পেঁয়াজ নিয়েছি। এরপর একটা নাইফের সাহায্যে খুব ভালো করে পেঁয়াজটাকে চপিং করে নিচ্ছি। এখানে ডিমের পরিমাণটা বুঝে সমস্ত উপকরণগুলিকে নিয়ে নিতে হবে। তো আমার এখানে দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ঝালের জন্য নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবে। লঙ্কাগুলিকেও আমার এখানে কাটা হয়ে গেছে। আর নিয়েছি এখানে 4 কোয়া মতো রসুন। এর থেকে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো আমি এখানে 4 কোয়া রসুন খুব ভালো করে দেখো মিহি করে কেটে নিলাম। এখন সমস্ত উপকরণগুলিকে ভালো করে মেখে নেওয়ার জন্য একটা বড় মিক্সিং বোল নিয়েছি। এরপরে মিক্সিং বোলের মধ্যে মাছের ডিমটা দেওয়ার পর একে একে বাকি যে উপকরণ সে কটা আমি সব কটাই দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রথমেই পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, যেটা আমি আগে থেকে ভালো করে মিহি করে কেটে রেখেছিলাম। 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এগুলি সবই ঘরেই তৈরি করা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। বেসনটা এখানে পরিমাণ বুঝে ব্যবহার করবে। আমি এখানে 3 টেবিল চামচ বেসন ব্যবহার করেছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। এরপর এর মধ্যে যে সিক্রেট উপকরণ আমি বলেছিলাম আগে, এটা হচ্ছে বেকিং পাউডার আর বেকিং সোডা। খুবই সামান্য করে আমি এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন। এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বেকিং পাউডার আর বেকিং সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভেজে নেওয়ার পর মাছের ডিমগুলি আর একদমই শক্ত হবে না। এতে পকোড়াগুলির মধ্যে ভীষণ একটা মুচমুচে এবং ক্রিস্পিনেস চলে আসবে। এরপর আমি একটা স্পুন দিয়ে খুব ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নেওয়ার পর হাতের সাহায্য নিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি। দুপুরের লাঞ্চই হোক বা রাতের ডিনারে গরম ভাতে ডালের সাথে খেতে অপূর্ব লাগে। এরপর চলে এসেছি রান্নার একদম শেষ পর্যায়ে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। হিটটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিচ্ছি। এখন তেলটাকে এইভাবে কড়াইয়ের চারিপাশে স্প্রেড করে দেওয়ার পর একটু সামান্য নুন দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে অনেক সময় কিন্তু ছিটে আসার সম্ভাবনা সেটা থাকবে না। এরপর ওই মিশ্রণটি থেকে অল্প অল্প করে অংশ নিয়ে আমি এখানে পকোড়াগুলিকে তৈরি করে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বড়াগুলিকে বড় বা ছোট করে নিতে পারো। আমি ঠিক এই রকমভাবে মিশ্রণটি থেকে আমি বড়াগুলিকে ভেজে নিচ্ছি। তেলের পরিমাণটা যে এখানে খুব বেশি দরকার তাও দরকার নেই। আমার যতটা দরকার আমি সেই পরিমাণে তেলটা ব্যবহার করেছি। পরে যদি দরকার হয় তবে সেক্ষেত্রে আরও তেল ব্যবহার করে পরবর্তী বড়াগুলিকে ভেজে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলে হবে। এখানে পকোড়াগুলি দেখো কতটা ফুলে উঠেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। প্রথম ব্যাচের পকোড়াগুলি আমার এখানে ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে বাকি তেলের মধ্যে আমি বাকি মিশ্রণটি দিয়ে পকোড়াগুলিকে তৈরি করে নিচ্ছি। প্রথমে একদম লোতে রেখে আমি বড়াগুলি দিয়ে দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে হাতে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এবারে দেখো উল্টে দিচ্ছি। কালারটা এখানে কতটা সুন্দর হয়েছে। দুপুরের লাঞ্চ বা রাতের ডিনারে গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এছাড়া তোমরা ডালের সাথেও অনায়াসে ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আমি সমস্ত বড়াগুলিকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি।
তৈরি করে নিলাম দারুণ স্বাদের একটা রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও সবাইকে ভালো রেখো। আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি।